আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভোর 5:30টার দিকে আমরা এখন বের হচ্ছি বগুড়া যাওয়ার জন্য মিউজিক অ্যাওয়ার্ডের জন্য। একটা প্রোগ্রাম, চ্যানেল আইয়ের মিউজিক অ্যাওয়ার্ড। তো সবাই ভালো থাকবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। এইমাত্র আমরা বের হলাম। গাড়িতে সবাই যার যার মতো বসে আছে। ক্যামেরার সেট আপ দেখাচ্ছে বড় ভাই। আরে বাপরে, একদম বড় ভাই শটটা নিল না কেন? ক্যামেরা গাড়িতে সেট জন্য রাখছে। হাই, আমরা বগুড়া যাচ্ছি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ পলাশ ভাই। আমরা সবাই মোটামুটি রেডি। আমাদের গাড়ি এসআর কোম্পানি, মার্সিডিজ বেঞ্জ। আমরা সবাই গাড়ি সব ছবি বদলে যাবে। আরে ওই জায়গায় ভালো ছবি উঠবো। ছবিটা উঠছে কি দেখ, দেখছো বেটা গাড়ির সামনে একটা তুলে ছবি দেখবো বেটা রে। ছবি বদলে যাবে সব পুরো। ছবি এত ছাড়ো, বুঝলাম তো একটা মাইয়াও পছন্দ করতে পারে, তাও তো করে না। আমরা যমুনা সেতুর পূর্ব প্রান্তে টোল দিলাম। টোল দিব এখন। অনেক বছর পর আমি আসলে বগুড়ার উদ্দেশ্যে, বগুড়া যদিও আমি কখনো যাইনি, যমুনা গিয়েছি। যমুনার চর পড়ে গিয়েছে, দেখুন নদী একদমই শেষ, শুধু বালু আর বালু। পাশেই নতুন রেলের যে লাইন বসানো হয়েছে, সেটা রেল সেতু খুবই সুন্দর হয়েছে। অল্প জায়গায় পানি আছে, যা সাঁতরে পার হয়ে যাওয়ার মতো। নৌকা নেই বললেই চলে, একটি নৌকাও চোখে পড়েনি যমুনা নদীতে। দেখুন শুধু বালু আর বালু। এই একটু জায়গায় শুধু পানি আছে, তাও কোনো নৌকা নেই। যমুনা নদীতে আসলে এত চর পড়বে এটা ভাবা যায় না। এটা আসলে নদী খনন করার বিশেষ প্রয়োজন আমি মনে করি। যারা কর্তৃপক্ষ আছেন, যদি কেউ ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই যমুনা নদীতে খনন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমরা দেখতে দেখতে যমুনা সেতু পার হয়ে গিয়েছি। আমরা এখন সিরাজগঞ্জ চলে এসেছি। এটা হচ্ছে বগুড়ার চৌরাস্তা, বাম পাশেই রাজশাহী চলে গেছে। এখানে কাজ চলমান, বেশ কিছু ব্রিজ হবে এখানে, ইউটার্ন, ফ্লাইওভার সব কিছুই হবে। সব কিছুই রেডি হচ্ছে। আমাদের যাত্রা বিরতি ফুড ভিলেজে। এখানে সকালে ব্রেকফাস্ট করব সবাই। ফুল ইউনিটের মেম্বাররা
আমরা ব্রেকফাস্ট করব। আমরা রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করেছি। এটা হচ্ছে বগুড়ার সবচেয়ে ফেমাস রেস্টুরেন্ট ফুড ভিলেজ। যদিও আমরা এখানে খাইনি। এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরের অংশ। এখানে আমাদের খাওয়া হয়নি, আমরা পরে চলে গিয়েছিলাম। এটা হচ্ছে আমার কলিগ, আমরা একসাথে জব করি। খাও যা সবাইকে আনলো নাই, তুমি সোশ্যালে নাই। বাচ্চারা একসাথে আসলে সোশ্যাল মেনটেন করা বোঝে না। টেস্টি, মিষ্টিটা ভালো, দুইটাও ভালো, দুইটাও ভালো হয়েছে। ওই মিষ্টি মোটামুটি আমরা কিছুটা যাত্রা বিরতি দিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য। সবার ব্রেকফাস্ট শেষ, আমরা এখন বগুড়ার উদ্দেশ্যে রওনা দেব। সবাই পাশে থাকুন। রেস্টুরেন্টের ভিউটা খুবই সুন্দর ছিল, বাহিরের ভিউটা, এবং বেশ বড় একটি জায়গা, স্পেস অনেক বড়। আমাদের ছিল, আমাদেরকে ভাই খাবেন কফি দিয়েছে। সে হচ্ছে আমাদের গাড়ি। যাত্রা বিরতি শেষ, আমরা এখন বগুড়ার উদ্দেশ্যে রওনা দেব। সবাই চাটা খাচ্ছে, এ হচ্ছে আমাদের বাস। আর এখানে হচ্ছে আমরা ব্রেকফাস্ট করলাম। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে সবাইকে স্বাগতম। আমরা বগুড়াতে যাচ্ছি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড করার জন্য, তারই উপর একটি প্রতিবেদন। সবাই পাশে থাকুন। আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গায়, বগুড়া মোমোইন ইকো রিসোর্ট। এটা বগুড়ার মধ্যে সবচেয়ে বড় একটি রিসোর্ট, খুবই চমৎকার, পরিবার নিয়ে ঘোরার মতো খুবই সুন্দর জায়গা। বাচ্চাদের জন্য কিডস জোন আছে, এবং সবচেয়ে চিন্তাও নাই মাছ দূরে স্যার হেরে চিকেন শেষ মরে যাবে। আসে না কেউ, আর না, আসে, প্রচুর আসে। জয় ফটকা ওই জয়। তখন তো খাইতে পারিনি, পরে খাওয়া তোমাদের খাওয়া এটা দই খাওয়া হয়নি। আমরা চলে আসছি, সবাই এই যে নামছে। মাল নামাবো হচ্ছে মোমো,
রিসোর্ট। এখানেই আমাদের টায়ার্ড আমরা ভোরে উঠেছি। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের প্রোগ্রাম হবে কালকে। আমরা আগেই চলে আসছি। এখন আমাদের পোলট্রি পাশের যে আরেকটি ভবন আছে সেখানে যাওয়ার জন্য সবাই খুবই ব্যস্ত। এই হচ্ছে আমাদের মনির। ওই যে আমার বান্টি ভাই। বান্টিগুলো কিন্তু 200 টাকা লাগবে উঠ পার গেলে। খুবই আনন্দিত আসলে আমাদের অনেকদিন পর একটি আউটডোর শুটিং করেছে। এটা হচ্ছে মোমো রিসোর্ট। শুটিংয়ের জন্য সবাই রেডি। বগুড়া অবস্থিত এটা। খুবই চমৎকার একটি পরিবেশ, মনোরম পরিবেশে আমরা শুটিং করব। কালকে মিউজিক অ্যাওয়ার্ড হবে ফাটাফাটি। খুবই চমৎকার একটি জায়গা আসলে। এবারে ব্লগটি খুবই চমৎকার হবে। সবাই ছবি তোলার জন্য খুবই ব্যস্ত। এই আমাদের বড় ভাইরা, আমরা সবাই আসছি আসলে মিউজিক অ্যাওয়ার্ডের শুটিং এর জন্য। মুর্শিদ ভাই এবং আমরা একটা ভালো প্রোগ্রাম করব। ভালো প্রোগ্রাম হবে আশা করি। আসলে চ্যানেলের জন্য এটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা প্রোগ্রাম। বড় টিম আসছি। কতজন আপনাদের টিমের সদস্য? আমরা আছি আমরা রুমে চলে এসেছি। এই যে আমাদের রুম 6414, এটাই হচ্ছে আমাদের রুম। এই এটা হচ্ছে আমাদের বেডরুম দুইজনের। কি আছে দেখুন, চমৎকার সব সিস্টেম। ওয়াশরুমটা দেখি, ওয়াশরুমের কি অবস্থা। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা একটু ছোট, সব কিছু দেওয়া আছে। ড্রাই ওয়াশ, গুড। হচ্ছে আমাদের আজকে এই পর্যন্তই। পরবর্তী পার্ট আবার দেখা হবে। সে পর্যন্ত সবাইকে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।